দিদির বাড়িতে গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ভিডিওটা শেষ করেছিলাম। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে এসে বাবার সঙ্গে বাড়িয়ে পড়েছি একটু বাজারে যাব দরকারে। অনেক দিন পর বাবার সাইকেলের পিছনে বসে আর কি এইভাবে বাজারে যাচ্ছিলাম। তারপরে ফিরে এসে রাত্রে কোনো রকম ভিডিও নিইনি। তো এটা তারপরের দিন ভোরের বেলা ভোর থেকে উঠে আর কি বাড়িতে চলে যাচ্ছে, আমার টিউশন আছে বলে বাবা গাড়িকে বলে রেখেছিল, তাই ভোর ভোর চলে এসেছে। আর দেখো কী পরিমাণে কুয়াশা বা চারিদিকটা অন্ধকার হয়ে আছে। এখন তো মানে কোনো পাখি পক্ষী পর্যন্ত ওঠেনি। তো তারপর বাড়িতে পৌঁছে টিউশন সেরে নিয়েছি। এখন বেলার দিকে রান্না করব বলে বাগানে চলে এসেছিলাম সবজি তুলতে। তো এই ভিডিওটাতে অলরেডি শর্টস আগে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা আশা করি দেখেছো ভিডিওটা। আর দেখো কত সুন্দর বিট হয়েছে। আজকের প্রথমবার কিন্তু আমাদের বাগান থেকে তুললাম, দুটো বিট কেটেছি, এতগুলোই হয়ে গেছে। আর সেদিন মামনি আর আমি দুজনে বাড়িতে ছিলাম, তাই অল্প করে কেটেছি। তারপর মামনি পুকুর থেকে মাছ ধরে দিল, আবার হচ্ছে দোকান থেকে কেনাও হয়েছে। পুকুরে যে মাছ পড়বে ঠান্ডার সময় মামনি তা জানে না, কিন্তু বেশ বড় বড় মাছ পড়েছে। তো সেই মাছগুলোকে এখন কেটে নিচ্ছি। বিটটা কেটে রেখে দিয়ে তারপরে ভাবলাম মাছগুলো কেটে লবণ দিয়ে বাদ বাকি সবজিগুলো কাটবো। যেহেতু আজকের মামনি আর আমি দুজনেই আর কি বাড়িতে ছিলাম, তাই সমস্ত কাজগুলো স্লো মোশনে আর কি করছিলাম, কারণ কোনো তাড়াহুড়ো নেই। যে শাশুড়ি বৌমা থাকলে যা হয়, যখন রান্না হবে খাওয়া দাওয়া হবে, বাড়িতে কোনো ব্যাটা ছেলে থাকলে তখন রান্না তোড়জোড়া তাড়াহুড়ো শুরু হয়ে যায়। তো বাবুর আজকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল, তাই জন্য আর কি আমি আর মামনি খাবো, তাই ধীরে সুস্থে করছিলাম। আর তারপর দেখো আমাদের বাদা এখানে ট্রাক্টর লেগে গিয়েছে হাল করবে বলে, কিছুদিন বাদে আর কি রোয়া হবে। আর এবছর আর কি প্রচুর পরিমাণে তলা নষ্ট হয়ে গিয়েছে, তাই অন্য জায়গা থেকে কেনা হবে। আর তারপর বসে গিয়েছি বাদবাকি সবজিগুলো নিয়ে কাটতে, বেশি করে রান্না করে রেখে দেবো যাতে রাত্রেবেলা রান্না করতে না হয়। তো আজকের ভিডিওটা শেষ করেও আর কি শেষ হলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।